সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পিউটার বা ল্যাপটপ কিভাবে রিসেট দিবেন। বিভিন্ন কারণে রিসেট দিতে হতে পারে, যেমন স্পিড কমে গেলে অথবা সি ড্রাইভ অটোমেটিক লোড হয় অনেক সময়, আর অনেক সময় এই যে ওয়াইফাই এর নেটটা ধরে না কিছুতেই। এসব কারণে কম্পিউটার রিসেট দিলে পুনরায় ভালো কাজ করে। চলুন আমরা কিভাবে রিসেট দিই সেটা আমরা দেখি। আপনারা দেখছেন গল্পকথা টিভি। প্রথমে আপনারা স্টার্ট মেনুতে ক্লিক করবেন, তারপরে সেটিংসে ক্লিক করবেন, তারপরে নিচের দিকে আপডেট অ্যান্ড সিকিউরিটি, যেখানে রিকভারি লেখা আছে আপডেট অ্যান্ড সিকিউরিটি দিবেন। তারপরে রিকভারি, এই যে রিসেট দিস পিসি, তাহলে গেট স্টার্টেড। আর যদি আপনারা ডিভিডি অথবা ইউএসবি ব্যবহার করেন তখন রিস্টার্ট দিলে অনেক সময় কাজ করে, স্পিড বাড়ে। আমরা এটা করব না, আমরা হলো রিসেট দিব। সুতরাং আমরা রিসেট দিস পিসি গেট স্টার্টেড দেব। এখানে যদি উপরেরটা লেখা আছে কিপ মাই ফাইলস, মানে আপনি কি ফাইলসগুলো রাখবেন। 2 নম্বরে রিমুভ এভরিথিং, সব চলে যাবে। কিপ মাই ফাইলসে যদি দেন তাহলে সি ড্রাইভের কিছু অ্যাপস এবং থাকবে, এবং নতুন যেগুলো ইনস্টল করা সেগুলো ডিলিট হবে। আর 2 নম্বরটা দিলে সি ড্রাইভ সহ নতুন অ্যাপ সহ সব ডিলিট হবে। কম্পিউটার নতুন যেভাবে কিনবেন সেরকম হয়ে যাবে। এলে আমরা রিমুভ এভরিথিং দেব, যেহেতু আমাদের কম্পিউটার স্লো। তারপরে আমাদের এই পৃষ্ঠা নিয়ে আসলো। এখানে হচ্ছে হাউ উড ইউ লাইক টু রিইনস্টল উইন্ডোজ, মানে রিইনস্টল কিভাবে করবেন। 1 নম্বর আছে ক্লাউড ডাউনলোড নাকি লোকাল রিইনস্টল। ক্লাউড ডাউনলোড বলতে বোঝাচ্ছে উইন্ডোজ ডাউনলোড করুন এবং পুনরায় ইনস্টল করুন। আর লোকাল রিইনস্টল বলতে বোঝাচ্ছে এই ডিভাইস থেকে উইন্ডোজ পুনরায় ইনস্টল করুন। এখানে যে কোনো একটা সিলেক্ট করলেই হবে। নোট দিয়ে যদি ক্লাউড ডাউনলোড করেন তাহলে 4 গিগাবাইটের বেশি ডাটা ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা এই 4 গিগাবাইট যেহেতু লেখা আছে, সুতরাং আমরা 1 নম্বরটাই ধরি। তারপরে আমাদের এই পেজে নিয়ে আসলো। এখানে দেখা যাচ্ছে কারেন্ট সেটিং, রিমুভ অ্যাপস অ্যান্ড ফাইলস, ডু নট ক্লিন দ্য ডিভাইস, আর ডাউনলোড অ্যান্ড রিইনস্টল উইন্ডোজ। এখানে যেমন আছে তেমনই থাক, আর যদি চেঞ্জ করতে চান তাহলে চেঞ্জ সেটিংয়ে টিপ দিবেন। চেঞ্জ করার দরকার নেই, যেমন আছে এমনই থাক। আমরা নেক্সটে দিলাম। পরে এখানে এসে দেখা গেল রিসেট করার জন্য রেডি। কি কি রিসেট হবে এখানে লেখা আছে, এত পড়ার দরকার নেই। এই যে এখানে আমরা রিসেটে টিপ দিবেন, তাহলে রিসেট শুরু হয়ে যায়। আমরা রিসেটে টিপ দিলাম। প্রিপেয়ারিং টু রিসেট, এখন লেখা আছে দিস ডিভাইস উইল অটোমেটিক্যালি রিস্টার্ট। কিছু করতে হবে না, এটা অটোমেটিক বন্ধ হবে এবং অটোমেটিক আবার চালু হয়ে যাবে। আপনাদেরকে চার্জারের কর্ডটা লাগিয়ে রাখতে হবে। তাহলে আর কিছু করতে হবে না, ওর গতিতে 100% হয়ে অটোমেটিক অন হবে। 99% হয়ে গেল। Getting Windows ready. Do not turn off your computer. Windows installing. এখন হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এগুলো ইনস্টল হবে, আগে খালি হয়ে গিয়েছিল। তাহলে এখানে স্টার্ট উইথ রিজিয়ন, রিজিয়ন মানে হলো অঞ্চল দিয়ে শুরু করা যাক। এখানে যেটা দেওয়া আছে সেটাই থাকবে, অন্যগুলো দিলেও কাজ করবে না। এই যে আমি টিপ দিলাম, কাজ করে না, যেটা সেটাই থাকবে। ইয়েস, এই স্থান থেকে ভয়েস দিয়ে কাজ করতে হবে। Your keyboard is set to United States International. Want to stick with that? Yes. Do you also type with another keyboard layout? Skip. এই স্থানে কোনো আলতু ফালতু কথা বলা যাবে না, তারা লিসেনিং করতেছে।
অন্যথায় তারা 2-1 ঘন্টার জন্য ঝুলিয়ে রাখবে। Now let's get you connected to a network. আমি আপনাদের That way বোঝানোর you জন্য can get 2-1টা বাড়তি updates, কথা apps, বললাম, and আপনারা Mac বলবেন videos এই as soon জায়গায়। as possible. How about the first one on the list? Want to use that one? কানেক্ট, এই যে ওয়াইফাই কানেক্ট করতে চাইলে এখানে টিপ দিতে হবে, আর যদি ইন্টারনেট না থাকে নো ইন্টারনেট দিতে হবে। আমরা কানেক্ট করে দিই তাহলে সুবিধা হয়। নেক্সট, এই জায়গায় পাসওয়ার্ডটা মুখে বলতে হবে, ওয়াইফাই পাসওয়ার্ড, এখানে ওয়াইফাই যেহেতু নিচে লিসেনিং এ লেখা উঠছে। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেল। Important setup to do. Sit back and relax while we work our magic. In short, you'll need to select accept to use Windows. You can decline, but then, no Windows. অ্যাকসেপ্ট, Type your email address or phone number, then follow the instructions to sign in. I'll catch up with you once that's done. এখানে কিন্তু কোনো জিমেইল অ্যাকাউন্ট নয়, এখানে দিতে হচ্ছে মাইক্রোসফট অ্যাকাউন্ট। এই যে লার্ন মোরে গেলেই দেখতে পারবেন, এই যে মাইক্রোসফট অ্যাকাউন্ট দিতে বলেছে। মাইক্রোসফট অ্যাকাউন্ট আগে আপনারা তৈরি করে নেবেন। আমার মাইক্রোসফট অ্যাকাউন্ট হলো এমডি ইউসুফ, এটা লিখলেই হয়ে যাবে। নেক্সট, এখানে 2-1 মিনিট অপেক্ষা করার পরে উপরের বাম সাইডে যে তীর চিহ্ন আছে সেখানে টিপ দিলেই কম্পিউটার চালু হয়ে যাবে। এখন পিসি স্টার্ট হচ্ছে। এখন বিভিন্ন তথ্য দিতে হবে তাদেরকে। পিসিটা কে চালাবে এটা আমরা নাম দিয়ে দিবেন। তাহলে আমরা দিলাম MD.YOUSUF। নেক্সট, Okay, now type a password for your account. And one more time to make sure we've got it. Now you can set up 3 security questions to help you reset your password if you forget it. Choose the first question and type your answer. এখানে বলা হচ্ছে যে অলওয়েজ হ্যাভ অ্যাক্সেস টু ইউর রিসেন্ট ব্রাউজিং ডাটা, মানে আপনি মাইক্রোসফট এডজে ডাটা ব্রাউজিংয়ের সময় তারা সবসময় অ্যাক্সেস থাকবে, তারা বিভিন্ন কুকি হিস্ট্রি এগুলো দিবে। যদি এটা চান তাহলে অ্যাকসেপ্টে দেন, আর যদি না চান নট নাও। আচ্ছা, আমি অ্যাকসেপ্টে দিলাম, ওটা পরে সেটিং করা যাবে। These, অ্যাকসেপ্ট, based on the activities you choose here, you'll get a person. স্কিপ, Your device manufacturer would like your contact info to send you updates and such. তাহলে এখানে ফার্স্ট নেমস, লাস্ট নেম, রিজিয়ন এবং ইমেইল অ্যাড্রেস দিয়ে দিলাম তাদেরকে। তারপর নেক্সট। আমাদের পিসি এখন উইন্ডোজ 10 দিয়ে রেডি হচ্ছে। সেভারাল টাইমস বলছে তারা, কয়েক মিনিট হয়ে যাবে এখনই। তাহলে তারা এখন আমাদের ল্যাপটপটি খুলে দিল। কিছু কিছু অ্যাপস আছে যেমন মাইক্রোসফট এজ, হ্যাঁ এগুলো আছে। আবার আমাদেরকে এখন নামিয়ে নিতে হবে বাদ বাকি ব্রাউজারগুলো। আমার চ্যানেলে ক্রোম ব্রাউজার কীভাবে ইনস্টল করবেন সেটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। ইমো কীভাবে নামাবেন এগুলো আস্তে আস্তে ভিডিও আসবে। তাহলে আমাদের ভিডিও আজ এই পর্যন্তই। আশা করি বুঝতে পারলেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।